রামকৃষ্ণদেব বললেন, এই জগতে যদি কেউ ছাদে উঠতে চায় তাহলে ছাদে ওঠার জন্য নানা পদ্ধতি ব্যবহার করা যায়। সেই পদ্ধতিটা কি? কেউ কাঠের সিঁড়ি দিয়ে ওঠে, কেউ লোহার সিঁড়ি দিয়ে ওঠে, কেউ গাছ বেয়ে ছাদে ওঠে, কেউ পাঁচিল ধরে ছাদে ওঠে, আবার কেউ বাবা আমাদের তৈরি করা দালান কোঠার সিঁড়ি দিয়েও ছাদে ওঠে। লক্ষ্য যদি ভগবানের প্রতি থাকে, ভগবান যদি সেই দালান কোঠার ছাদ হয়, তাহলে বাবা গুরু যেমনই হোক, সেই গুরুর হাত ধরে শিষ্য সেই ভগবান ছাদের উপর একদিন ঠিক চড়ে বসবেই বসবে। তাই মাগো, আজকে আমার সুদামা সেই ভগবানের আশ্রয় করেছে, কিন্তু মাগো সেখানে তার বাধা। বাধাটা কোথায়? না, আশ্রমের যারা ছিল তারা সকলে বলল, এতদিন এই আশ্রমে বিদ্যা অভ্যাস করে আমরা মায়ের ছেলে হলাম না, আর দুদিনের যোগী সুদামা এসে মায়ের ছেলে হলো। এইবার দেখ, ওই সুদামাকে কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে চোর বদনাম দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। সেই কথাটি শুনল কে? না, অনাদিরাদি গোবিন্দ ঈশ্বর পরমেশ্বর ভগবান। তিনি বললেন, আমার শিষ্য ভক্তের উপর অনাচার অত্যাচার বেশ। তাই আজকে সুদামাকে বলছে, সুদামা চল তো ভাই, আমরা দুজনাই আজকে অরণ্যে যাব কাষ্ঠ কুড়ুতে। কারণ গুরুমায়ের আশ্রমে কাষ্ঠ ফুরিয়ে গেছে, কাষ্ঠ না কুড়িয়ে আনলেই মায়ের আমার রান্না হবে না। তাই আজকে দুজনা মিলে কাষ্ঠ কুড়ুচ্ছে আর বদনে গাইছে গান। আপনারা সকলে মিলে একবার আশ্রয় করুন মা। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধা দিয়ে দেব, কৃষ্ণের নাম গায়। একবার সবাই মিলে করতালি দিয়ে দিয়ে, হ্যাঁ। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধা দিয়ে দেব, কৃষ্ণের নাম গায়, কৃষ্ণের নাম গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের গাই, আমি কৃষ্ণের গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধা দিয়ে দেব,
সবাই মিলে শুধু হরি হরি বল, হরি বল। কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, আমি কৃষ্ণেরই গান গাই। একবার কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা দিয়ে মন কৃষ্ণেরই নামে গায়, কৃষ্ণেরই নামে গায়, কৃষ্ণেরই নামে গায়, কৃষ্ণেরই নামে গায়। আজকে আমার কৃষ্ণ সুদামা দুজনে বনের মধ্যে কাষ্ট করুচ্ছে, করুতে করুতে আমার কৃষ্ণ বলে উঠছে, ও সুদামা আমার বড় ক্ষুধা পেয়েছে। তাহলে এখন কি করি? ক্ষুধা পেয়েছে, দাঁড়া দাঁড়া। বনের মধ্যে ঘুরে ঘুরে দেখছে একটি বৃহৎ জামরুল গাছ। জামরুল গাছে দুটি জামরুল হয়েছে। দুটি জামরুল ধরেছে দেখে তৎক্ষণাৎ নিয়ে সে কৃষ্ণকে বলছে, খারে ভাই তুই একটু খা। আর যেই গোবিন্দ জামরুলটি নিয়ে খেয়েছে, গোবিন্দ বলছে, ও সুদামা আমি একা খাচ্ছি, তুই খাবি না? খাবো তো, তোর খাওয়া হয়ে গেলে তোর ওই সুধা আমি পান করব। তা কৃষ্ণ বলছে, ওই সুদামা তুই সবসময় আমার উচ্ছিষ্ট খাস কেন বলতো? তখন আজকে সুদামা বলছে, ও কানাই শুনবি? এই কানাই শোন শোন, তোর উচ্ছিষ্ট কেন খাই জানিস? তবে বলি শোন, তোর রেটো বড় মিঠা লাগে ভাই রে কাহানা, তোর মিঠো বড় মিঠা লাগে ভাই রে কানা, তোর রেটো বড় মিঠা লাগে ভাই রে কাহানা, তো বড় ভালো লাগে ভাই রে কানাই। তোর চাঁদ মুখে সুধা পাই তাই তো তোর একটু খাই, চাঁদ মুখে সুধা পাই তাই তো তোর একটু খাই, চাঁদ মুখে সুধা পাই তাই তো তোর একটু খাই, চাঁদ মুখে সুধা পাই তাই তো তোর সুধা খাই, একটু খেয়ে বড় মজা পাই, তোর একটু বড় মিঠা ভালোবাসি ভাই রে কানাই, তো বড় ভালোবাসি ভাই রে কানাই, তো বড় ভালোবাসি ভাই রে কানাই, তো বড় ভালোবাসি ভাই রে কানাই। বলি দে দে কানাই দে না রে ভাই, দে কানাই দে না রে ভাই, দে দে কানাই দে না রে ভাই, দে দে কানাই দে না রে ভাই। তোরে চাঁদ মুখে বলে হরি বাবা ছোট করে, তোরে চাঁদ মুখে মুখে বড় সুধা সুধা, সুধা আছে তো চলুন। আমার দাদা অনেকক্ষণ রাগ শুনিয়েছে,
এবার আমি আর রাগ না করে থাকতে পারছি না, আস্তে আস্তে। শুধু দাদারাই রাগ করবে, বোনেরও তো অধিকার আছে একটু রাগ করার। কি দাদা নাই? এই যে নেই দাদা, চলো। দেরনা 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 বলে হরি বাবা। দেরনা 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 ভালো লাগে ভাই রে কানাই। তোরে চাঁদে মুখে তো খাই, তাই তো মোরা সুধা পাই। তোরে চাঁদ মুখে তো খাই, তাই তো মোরা সুধা পাই। তোর চাঁদ মুখে সে ঠকাই, তাই তো মোরা সুধা পাই। এটো খেয়ে পাই গো মধু, তোর এটো বড় ভালো লাগে ভাই রে কানাই। তো 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 বড় ভালো লাগে ভাই রে কানাই। তাই আজকে মাগো আমার সেই কৃষ্ণ সুদামা যখন এইভাবে খাচ্ছিলেন প্রসাদ, ঠিক এমন সময় প্রচন্ড পরিমাণে ঝড় উঠেছে। আর যে ঝড় উঠেছে, ঝড়ের মধ্যেখানে মাগো কৃষ্ণ সুদামা কেউ কাউকে দেখতে পাচ্ছে না, প্রচন্ড পরিমাণে ঝড়। আর যে ঝড় উঠেছে অমনি কৃষ্ণ ডাকছে সুদামা সুদামা কানাই। এইভাবে যখন চিৎকার করে ডাকছে, এমন সময় দেখছে মা একটি বৃহৎ গাছের ডাল ভেঙে পড়ছে। আর সেই গাছের ডালকে ভাঙা দেখে হঠাৎ গিয়ে ছুটে সুদামা আমার কৃষ্ণকে সরিয়ে দিয়ে বলছে, সখা একি সুদামা, এ তুই কি করলি? তুই এমন ভাবে রুধির ধারা ঝরে পড়ছে, তুই এমন করে কি করলি সুদামা? ওরে সখা, আমি যদি মরে যাই আমাকে বাঁচানোর জন্য তো তুই আছিস, কিন্তু এই বৃহৎ জঙ্গলে যদি তোর কিছু হয়ে যায় আমরা কি নিয়ে থাকবো বলতে পারিস? মাগো, ভগবানকে ভালোবাসা, ভগবানকে আশ্রয় করা অত সোজা কথা নয় গো মা। আমরা ভগবানকে ভালোবাসি কেমন জানো, আমাদের সঙ্গে ভগবানের ভালোবাসাটা হচ্ছে স্বার্থের বিনিময়।
বসো বাবা। আমাদের সঙ্গে ভগবানের ভালোবাসাটা হচ্ছে স্বার্থের ভালোবাসা, তাই আমরা ভগবানকে পেতে পারি না। একবার বিবেকে হাত দিয়ে বলো তো মা, সকালবেলায় উঠলে আমরা ছেলেকে খাওয়াতে ভুলি না, ভুল করি বলো? একবার বুকে হাত দিয়ে বলো না, ভুলে যাই? সকালবেলায় স্বামীরা কাজে গেলে আগে কি দিয়ে স্বামী ভাত খাবে তাড়াতাড়ি রান্না করে রাখি, রাখি না বাবা? কিন্তু বিনা স্বার্থে যে ভগবান এত সুন্দর দেহ দিল, তাকে যখন সেবা দিতে যাই তার কিন্তু কোনো সময় থাকে না বাবা। থাকে দুটো হোক, আড়াইটে হোক, তিনটে হোক, দুটো নকুলদানা আর বাতাসা দিয়ে দিয়ে ভগবানকে বলি, ভগবান আজকে বাড়িতে অনেক কুটুম এসেছে, ভগবান যা জুটেছে তাই দিয়েছি, খেয়ে নাও। আমার ভগবান চাঁদ পানা মুখ করে সেই নকুলদানা বাতাসাটি খেয়ে নেয়, কিন্তু আমার ঘরের ছেলে যাকে আমি 9 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আর যে স্বামীকে ছাদনা তলায় শুভ দৃষ্টি করে নারায়ণকে সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী রেখে বিবাহ করলাম, সে কিন্তু একদিনের জন্য মানে না। সত্যি বলছি না মিথ্যে বলছি মাগো? একবার বুকে হাত দিয়ে দেখবে। সদাই তো আমরা বলি আমার বাড়ি, আমার বাড়ি। আরে মন ভেবে দেখে, কোথায় তোর বাড়ি, কোথায় তোর জমিদারি? এ জগতে আমার বাড়ি বলে কিছু আছে? আমি আমার নয় তো আমার বাড়ি আবার কোথা থেকে হলো? হ্যাঁ, এ জগতে আমরা যা কিছু করি সব ধার। এই দুনিয়াটাই চলছে ধারে। ভগবানের কাছে কিছু পেতে গেলে ধার করি, তাই ভগবান বলছে এখন আমি আর ধারে কারবার বন্ধ করে দিয়েছি, যা হবে নগদে নগদে। কারণ যখন আমরা বাবা সময়ে পড়ি, ফাঁকে পড়ি, তখনই বলি হরি আমায় উদ্ধার করো, আর যখন সময়ে চলে যায় তখন আর ডাকি না। হে গোবিন্দ, আমার ছেলেটাকে এবার পাশ করিয়ে দাও, সামনে বছর গোটা ফুলের যত মালা লাগবে সব আমি দেবো। তাহলে গোবিন্দের সঙ্গে বাবা সুদের কারবার। গোবিন্দ দিলে দেব, না দিলে দেব না। সকালবেলায় ঘটা করে দুটো ধূপ ধরিয়ে দিলাম, আহা পাশের বাড়ির দিদির কি ভক্তি গো। হ্যাঁ, সকালবেলা উঠেই ধূপ দিচ্ছে, কিন্তু ওই ধূপ দেওয়ার পেছনে যে বাবা এত বড় ফর্দটা লুকিয়ে আছে সেটা কিন্তু কেউ দেখে না। দুটো বাতাসা নকুলদানা দিয়ে দিলাম, ঠাকুরের সুগার হোক, আমরা সুগার ফ্রি খাবো, ঠাকুরের হবে তো, আমাদের তো হচ্ছে না। হ্যাঁ, বাজার থেকে বাবা দামি দামি সন্দেশ কিনে আনছি। হ্যাঁ গো দিদি, সন্দেশ কিনে নিয়ে এলে বলছে গোবিন্দকে দেব। হ্যাঁ গো, গোবিন্দকে দেবে না নিজে খাবে? একবার সত্যি করে বলো তো, এখানে কজন আমার ভগবানকে খেতে দেখেছো? কে দেখেছে হাত তুলে একটু বলুন। ভগবান খায়? ভগবান কালাকাঁদ, রাজভোগ, মিহিদানা খায়? যেটা ভগবান খায় আমরা সেটা দিই না, আর যেটা ভগবান চায় না সেটা আমরা ভগবানকে জোর করে দিই। ভগবান যদি রাজভোগ, কালাকাঁদ, দানাদার, মিহিদানা চাইতো, তাহলে দুর্যোধনের বাড়িতে রাজভোগ ছেড়ে দিয়ে বিদুরের বাড়িতে গিয়ে কখনো কলার খোসা খেত না। হ্যাঁ, ভগবান যেটা খায় সেটা হচ্ছে আমাদের মোহনের ভক্তির এই বিবেক বৈরাগ্যের তুলসী পত্র আর 2 ফোঁটা নয়নের জল। বাজার থেকে মাগো দামি দামি সন্দেশ এনে কিনে দেওয়া যায়, কিন্তু ভক্তি ভরে ভগবানের চরণে 2 ফোঁটা জল ফেলা যায় না। সেটা কিন্তু কোনো বাজারে কেনা যায় না। একমাত্র কেনা যায় কোন বাজারে? না, যেখানে 3 পাগলের হাট বসেছে সেই হরি নামের বাজারে, সাধুগুরু বৈষ্ণবের বাজারে। ভেবে দেখ রে মোহন, এ জগতে কেউ তো কারোর নয়। হ্যাঁ,
এ জগতে কেউ কারোর নয়, এসেছি একলা, যেতে হবে একলা, কেউ তো কারোর সাথে যাবে না। ভেবে দেখ রে মন, এ জগতে কেউ তো কারোর নয়। দুদিনেরই দেখাশোনা, দুদিনেরই পরিচয়। ভেবে দেখ রে মন, কেউ তো কারণ কেউ তো কারণ ভেবে দেখ রে মন, ওরে কেউ তো কারণ মন, কেউ তো কারণ ওরে মোনামা ওরে ও ওরে মোনামা 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 ওরে ভেবে রাখব কেউ তো কারণ নয় মোনামা, কেউ তো কারণ ওরে দুদিনের দেখাশোনা, দুদিনের পরিচয় রে মন, কেউ তো কারণ নয় রে মন, কেউ তো কারণ নয়। ওরে ভেবে দেখব কেউ তো কারণ নয় মোনামা, কেউ তো কারণ নয়। ওরে মা, ও গো দুদিনের দেখাশোনা, ও গো দুদিনের পরিচয়, কেউ তো কারণ নয় রে মন, 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 কেউ তো কেউ তো কারণ এই জগতে মাগো দুদিনের দেখাশোনা, দুদিনের পরিচয়, কেউ কারোর নয়। এসেছি একলা মাগো, যেতে হবে একলা। সবাই আমরা ধার করা পরিচিতি নিয়ে বেঁচে আছি, হ্যাঁ। তাই আজকে কৃষ্ণ সুদামা যখন এইভাবে কাষ্ঠ কুড়িয়ে বনের মধ্যে ফিরলেন, ভগবানের মনে উদয় হলো, তাই তো আমার ভক্ত সুদামাকে যে চোর বলে বদনাম দিয়ে তাড়িয়ে দেবে, তার আগে আমাকেই কিছু করতে হবে। তাই সুদামা আজকে ভক্তকে বলছে, হ্যাঁ রে সুদামা, আই সুদামা, আচ্ছা বলতো তুই আমায় কতটা ভালোবাসিস? সুদামা বলছে অনেকটা। বলল আমার জন্য কি করতে পারিস? বলল যা বলবি তাই প্রাণ দিয়ে দেবো।
বলল না, প্রাণ দিতে হবে না, যদি দিতেই হয় তাহলে আমার জন্য তোকে এই মুহূর্তে চুরি করতে হবে। চুরি করতে হবে? না না, ওকা নাই, ও কথা বলিস না। সেই চুরি করেছি বৃন্দাবনে তোর জন্য ননি, কিন্তু এখানে গুরুগৃহে এসে আমি গুরুমাতার ঘরে চুরি করতে পারবো না। ও, একটু আগে তুই যে বললি আমি খুব ভালোবাসি, তাই তোর ভালোবাসার নমুনা? না না কানাই, তুই আমাকে ভুল ভাবছিস। শোন সুদামা, যদি ভালোবাসতেই হয়, যদি ভালোবাসার প্রমাণ দিতে হয়, তাহলে গুরু মাতার রন্ধনশালায় ছোলা কলাই ভাজা আর তিলের নাড়ু আছে। যদি আমায় চুরি করে এনে খাওয়াতে পারিস, তবেই জানবো তুই আমাকে তোর প্রাণীর চাইতে ভালোবাসিস, নচেত নয়। সুদামা দেখছে, তাই তো। তা কানাইকে বলছে, শোন ভাই, আমি তোর জন্য চুরি করতে পারি, এই জগতে সংসার আমায় চোরে বলে বলুক, কিন্তু যদি তুই আমাকে পিছন থেকে যদি পাহারা দিস, তাহলে আমি চুরি করব। বেশ, তাহলে আমি প্রহরী হয়ে দাঁড়ালাম, তুই চুরি কর। আজ আমার সুদামা কি করেছে? পিড়ির উপর উৎখল, উৎখলের উপর পিড়ি দিয়ে, ছোট্ট মানুষ তো, ছোলা কলাই আর তিলের নাড়ু শিকের ওপর থেকে চুরি করছে। মা, শিকে বোঝো? হ্যাঁ, বেশ, শিকের ওপর থেকে চুরি করছে, আর পিছনে মনে করেছে কৃষ্ণ রয়েছে। কৃষ্ণ, আয় 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 আয়, কৃষ্ণ তো নেই। সে তো দরজা বন্ধ করে দিয়ে গুরুমায়ের কাছে চলে গেছে। গুরুমা, গুরুমা, ও গুরুমা, আপনি তাড়াতাড়ি চলুন। কেন? প্রতিদিন বলেন না যে আমার রন্ধনশালা থেকে চুরি হয়ে যাচ্ছে, চোর এসেছে, আজকে হাতে নাতে ধরেছি সেই চোরকে। গুরুমা কৃষ্ণের হাত দুটি ধরেছে, আর কৃষ্ণ টানতে টানতে নিয়ে এসে দরজা যেই খুলে দিয়েছে, সুদামা কিন্তু দেখেনি পিছনে গুরুমা। সুদামা বলছে, এই কানাই, কখন থেকে ডাকছি, পড়ে যাবো যে, নে নে নে। আর যেই নে বলেছে, আর অমনি ওই সৌমুখী দেবী হাতটা যেই ধরেছে, অমনি বলছে, সুদামা, এ কি মা? ছি 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 ছি, সুদামা, শেষে গুরুগৃহে থেকে তুই চুরি করলি? মাগো, আমি চুরি করিনি মা। ও গো মা, আমি তো চুরি করিনি মা। ও গো মা গো, ও গো মা, আমি চোর নই মা। ওই কৃষ্ণ দেখছো মা, নিজে চুরি করে এখন চোরের অপরাধ লুকোতে গিয়ে বলছে কিনা কৃষ্ণ চুরি করেছে। দাও মা, ওই সুদামাকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। মাগো, এই চুরির অপরাধে একদিন কৃষ্ণকে মা দড়ি বেঁধে রেখেছিল, জানেন তো?